বাবা মা তোমাদের কাছে এত বোঝা। যখন বাবা মা চলে যাবে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে, চিতার পাশে দাঁড়িয়ে কাঁদবে, গির্জার পাশে দাঁড়িয়ে কাঁদবে, তখন মর্ম বুঝবে যে বাবা মা আমার জন্য কি ছিল, আমার ভাই বোনের জন্য কি ছিল। মর্ম বুঝো, দিন থাকতে মর্ম বুঝো, না হলে কান্না করে করে দিন কাটবে। যখন মায়ের কাছ থেকে 4-5 জন সন্তান যখন বড় হয়, মা তো কখনো কই বলে না যে আমি এই সন্তানকে দেখবো না, টেনে ফেলে দেবো। তার মাইন্ডে তো এইসব চলে না। আমরা 4-5 জন ভাই বোন মিলেও একটা মাকে দেখতে পাচ্ছি না। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। কি মা বাবাকে গালি দাও, চেঁচাও, তাচ্ছিল্য করো? আজ তো সমাজ ভাই এইরকমই চলে গিয়েছে রাজনীতিতে পড়ে। তো ভিডিওটা এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো লাইক দিয়ে। তো চলো, যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়ে তোমাকে এত বড় করলো, যে মা খাবার না খেয়ে তোমাকে খাওয়াবে বলে বাঁচিয়ে রাখলো, যে মা নিজের কাপড় না কিনে তোমাকে কাপড় কিনে দেওয়ার জন্য, যে মা ছেঁড়া কাপড় পরে দিন কাটালো, যে মা তোমার অন্যায়ের জন্য বাইরের লোকের কাছ থেকে গালি শুনলো, কথা শুনলো, এই মাকে তোমরা বলছো আজ আমাদের মা আমাদের কাছে আবর্জনা হয়ে গিয়েছে, বিরক্তের কারণ হয়ে গিয়েছে। বুঝবে না, সময় থাকতে কোনো জিনিসের ভ্যালু দিতে শিখো ভাই। বাবা মা পৃথিবী থেকে চলে গেলে সব শূন্য হয়ে যাবে। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো যাদের বাবা মা পৃথিবীতে আজ নেই। মায়ের আজ দুটো কথা সহ্য হয় না, মা যে তোমাকে গাইড করে সেটা সহ্য হয় না, মাকে গালি দাও। তোমরা বিরক্তের কারণ হয়ে গিয়েছে তোমাদের। তুমি জন্তু হতে হতে মানুষে পরিণত হয়েছো। যে মা বাপের গাইডে আজ বলছো মা আমাদের কাছে বিরক্তের কারণ। আজ নিজের ফ্যামিলি, আজ নিজের সমাজ, আজ বন্ধু বান্ধবের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা সব রাজনীতিতে চলে গিয়েছে। আমরা মানুষ কবে বুঝবো ভাই? সব জিনিস রাজনীতিতে বাঁটলে ভারতবর্ষ বলে কিছু আর থাকবে না ভবিষ্যতে। রিসেন্টলি একটা আমার সাথে ঘটনা ঘটেছে, মানে 2 দিন আগে আমি বসেছিলাম, একটা টিএমসির পার্টি আর একটা বিজেপির পার্টি, দুজন মিলে তর্ক লেগে গিয়েছে। টিএমসির পার্টি বলছে তোরা ভাতা নিস কেন? সে বলছে আমি তো ভাতা নিইনি, আমার মা নেয়, আমি ভাতা নিইনি। বিজেপির পার্টির লোকটা বলছে ভাতা তো ভিখারিরা নেয়। বলছে তোর মা যে পাচ্ছে, আমার মা ভিখারি, আমি না। বড় গলায় বলছে, আমি গর্ব করে বলছি আমি ভিখারি না, আমার মা ভিখারি। তুমি তোমার মাকে ভিখারি করে দিলে? ছি, তোমাদের মতন ছেলেদেরকে বেঁচে থাকার দরকার নেই ভাই। ভাই শুনে রাখো, কোনো ভিখারির টাকা এখানে না। যার প্রাপ্য টাকা, গরিব মানুষের প্রাপ্য টাকা গরিব মানুষ পাচ্ছে, আমাদের কাছ থেকেই টাকা নিয়ে কিন্তু আমাদেরকে দিচ্ছে। এটা কোনো ভাই ভিখারির প্রাপ্য না, এটা গরিব মানুষের প্রাপ্য, আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির প্রাপ্য। সব জিনিস রাজনীতিতে জড়িয়ে নিজের বাপ মা ফ্যামিলিটাকেই যদি, মা বাপ ভাই বোনকেই যদি ভুলে যাও, তাহলে কি করেছো তাদের জন্য এতদিন? শেষ বয়সেও যদি না তোমরা দেখতে পারো তাহলে কি করেছো? কখনো অনুষ্ঠান ছাড়া মা বাপকে এসে বলেছো যে মা এই কাপড়টা নাও, এই মিষ্টিটা নাও, এই খাবারটা নাও, ওই খাবারটা নাও? কখনো করেছো? হ্যাঁ করেছো, শুধু তাচ্ছিল্য। দিনের পর দিন দিয়ে যাচ্ছ যন্ত্রণা, কষ্ট এখনো পর্যন্ত দিচ্ছ। তোমরা বুঝলে না, রাজনীতি পড়ে সব কিছু তোমরা হারাবে। নিজের মা বাপকেও হারাবে, বোন ভাই সবাইকে হারাবে, বন্ধু বান্ধব সবাইকেই হারিয়ে দেবে। তুমি রাস্তায় ভিখারির মতন একা পথে ঘুরবে, থালা নিয়ে ঘুরবে। কথা মিলিয়ে রাখো, মা বাপের যদি ভালোবাসা, মা বাপের যদি গুরুত্ব আজ যদি না বুঝবে, মা বাপ যখন দুনিয়া থেকে চলে যাবে তখন ঠিকই বুঝবে। দিন থাকতে মর্ম বুঝো সব জিনিসের। এখন তো শুধু রাজনীতিতে পড়ে তাই এমন হয়ে গিয়েছে। এর আগে কি ভাই ছিল না? কিছু কিছু ছেলে মেয়ে কি এমন ছিল না? দুটো মা বাপের এক মুঠো ভাত জুটে না, মা বাপকে ঘর থেকে বার করে দাও, তাচ্ছিল্য করো। যখন মায়ের কাছ থেকে 4-5 জন সন্তান যখন বড় হয়, মা তো কখনো কই বলে না যে আমি এই সন্তানকে দেখবো না, টেনে ফেলে দেবো। তার মাইন্ডে তো এইসব চলে না। আমরা 4-5 জন ভাই বোন মিলেও একটা মাকে দেখতে পাচ্ছি না। বাবা মা তোমাদের কাছে এত বোঝা। মর্ম বুঝো, দিন থাকতে মর্ম বুঝো, না হলে কান্না করে করে দিন কাটবে। দিন থাকতে মর্ম বুঝো। যখন বাবা মা চলে যাবে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে, চিতার পাশে দাঁড়িয়ে কাঁদবে, গির্জার পাশে দাঁড়িয়ে কাঁদবে, তখন মর্ম বুঝবে যে বাবা মা আমার জন্য কি ছিল, আমার ভাই বোনের জন্য কি ছিল। কষ্ট কখন হয় ভাই জানো? এইসব জিনিস শুনলে না চোখে জল ভাই ধরে রাখা যায় না। তোমাদেরকে ভাই আমি একটা কথা বলতে যাব, ভাই বোন যেই আমার ভিডিওটা দেখছো, রাজনীতি সারা জীবন থাকবে। তুমি চলে যাবে, রাজনীতি কিন্তু পড়ে থাকবে। কিন্তু বাবা মা চলে গেলে বাবা মা কিন্তু ফিরে আসবে না। বাবা মাকে ভালো রাখার চেষ্টা করো, তাদের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করো, তাদের পাশে থাকো।
শেষ বয়সে তাদের পাশে থাকো, তারা যেন খুশিতে থাকে, আনন্দেতে থাকে যে হ্যাঁ আমরা যেভাবে বেঁচে গিয়েছি আমাদের সন্তানদেরকে, সেইভাবেই কিন্তু আমার সন্তানরাও আমাকে ভালোবাসছে, আমাকে যত্ন করছে, আমাকে কেয়ার করছে। চলো আমরা বুকে হাত রেখে শপথ করছি, যতদিন বাঁচবো, যতদিন এই দুনিয়াতে থাকবো, নিজের বাবা মায়ের পাশে থাকবো, তাদের যত্ন করব, কেয়ার করব, সব সময় তাদের পাশে থাকবো। আর ভিডিও যদি ভাই তোমাদের হেল্পফুল বলে মনে হয়, ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মন্দিরের যে ঘন্টাটা আছে ওটাকে অলে সেট করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই।